আমরা ফিরছি ভদ্রপুর এয়ারপোর্ট থেকে। আমরা এনজিপি স্টেশনে ফিরছি। আমরা ভদ্রপুর কেন এলাম, কেন দমদম এলাম না? আমরা তো এয়ারেই ভ্রমণ করলাম, কিন্তু কেন আমরা দমদম এলাম না? তো তার পিছনেও অনেকগুলো কারণ রয়েছে। আসলে ওই দূর চা বাগান দেখা যাচ্ছে, একটু সকলে দেখে নিলে ভালো হয়। এই যে চা বাগান, আসলে কলকাতা থেকে কাঠমান্ডু আগে ছিল ফ্লাইট, কিন্তু এখন আর নেই। বাংলার সব আস্তে আস্তে যাচ্ছে। এখন প্লেনে আসতে গেলে নামতে হবে দিল্লি, দিল্লিতে আবার 5 ঘন্টা ওয়েট করো, তারপরে সেখান থেকে আবার কলকাতায়। ভাড়া আবার ওদিকে দেখো 18-20 হাজার টাকা ভাড়া। তো ন্যাচারালি এই এতটা ক্ষতি সাধন, একদিকে সময়, একদিকে পয়সা, সমস্ত ক্ষতি সাধন করবার দরকার নেই। কাঠমান্ডু থেকে আমরা টিকিট কাটলাম ভদ্রপুর। এই ভদ্রপুর জাস্ট 40-45 মিনিটের একটা জার্নি, একদম পাহাড়ের উপর দিয়ে চলে এলো। আমরা পুরো প্রাকৃতিক দৃশ্য, সম্ভবত এভারেস্টের চূড়াটাও আমি দেখলাম বাঁদিকে রয়েছে, যেটা সাগরমাথা বা এরকম আমি দেখেছি ইন্টারনেটে। ওই এভারেস্টের পাশ দিয়েও আমরা এলাম এবং এসে ভদ্রপুরে নেমে একটা ছোট্ট এয়ারপোর্ট, শুধুমাত্র পর্যটনের জন্য নেপাল সরকার এটা করে রেখেছে। আমরা এরপরে এখান থেকে আমরা কাকরভিটা হয়ে আমরা চলে যাব এনজেপি স্টেশনে। ওখান থেকে বন্দে ভারত আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে পেয়ে যাব। পর্যটনের উন্নতির জন্য যদি সরকার পুরোপুরিভাবে এগিয়ে না আসে, নেপালের মতো মানুষজনের ব্যবহার অসম্ভব সুন্দর। এই ভদ্রপুর, কাঠমান্ডু থেকে ভদ্রপুর, আর যদি আমরা নেপাল কাঠমান্ডু থেকে আমরা দিল্লি হয়ে ফিরতাম, তাহলে দেখা যেত কাল দুপুর হয়ে যাচ্ছে আমার বাড়ি ফিরতে। ধন্যবাদ, নেপাল খুব ভালো লাগলো। সারা পৃথিবীর পর্যটকরা ওখানে আসেন, ট্রেকিং করেন। আমরা এখন চলেছি নেপালের মধ্যে একটা চা বাগানের ভেতর দিয়ে, অসাধারণ সৌন্দর্য। আপনারা দেখুন, আমিও দেখছি। ধন্যবাদ।